আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো ডিম আলু রান্না। তো চলুন শুরু করা যাক। এটা রান্না করার জন্য এখানে 3টি ডিম ও বড় সাইজের 3টি আলু কেটে নিয়েছি। এবার ডিম আর আলু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আলু আর ডিম বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আলু আর ডিম ঠান্ডা হয়ে গেছে। এবার ছিলে নিচ্ছি। ডিম ছিলে নিয়েছি। একটু হলুদ আর লবণ দিয়ে ডিম ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নেব। ডিমগুলো আমি একটু এইভাবে কেটে নিয়েছি। ডিমটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, জিরে বাটা, আদা বাটা। মশলাটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু পানি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়া, চামচ হলুদ, চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে হতে এখানে আলুগুলো ভেঙে নিচ্ছি। দেখুন এইভাবে ভেঙে নিতে হবে। আমি একেবারেই ভেঙে দিইনি। এরকমভাবে ভেঙে নিলে ভালো হয়। ভাঙা হয়ে গেছে। মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। রান্না করতে করতে আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে। এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আসলে আমার 2টি মেয়ে আছে। ও রান্না করার সময় অনেক কান্নাকাটি করে, বিরক্ত করে। এর জন্য অনেক সময় অনেক কিছুই ভুলে যাই। বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিম 3টা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার বাটিতে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে ডিম আলু রান্না। আমি বাটিতে নিয়ে নিয়েছি।
আর আমার চ্যানেলটা নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। ডিম দেওয়ার